আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা একটা সমস্যা অনেকেই ফেস করে থাকি যে সমস্যাটি হচ্ছে আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে যাই তখন দেখা যায় যে অ্যাপসটি ইনস্টল হয় না। তো এখানে থেকে সারাদিন ঘুরতে থাকে বা অনেকের ক্ষেত্রে পেন্ডিং দেখায় বা অনেকের ক্ষেত্রে ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখায়। তো আপনাদের ফোনে ডাটা চালু করা আছে তারপরেও দেখা যায় যে আপনাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে না। তো এই সমস্যাটি যাদের হয়েছে তো তারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রচেষ্টাই দেখাবো। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কথায় চলে যাই যে কিভাবে আপনাদের এই প্লে স্টোরের সমস্যাটি সমাধান করবেন। তো আপনারা প্লে স্টোরে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। ফোনের প্লে স্টোরে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের ফোনের যে জিমেইলের লোগোটা রয়েছে উপরের কর্নারে, তো আপনারা এখান থেকে জিমেইলের লোগোটিতে ক্লিক করে দিবেন। তো জিমেইলের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে সেটিংস। তো আপনারা এখান থেকে এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন ৪ টা অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা ২য় নাম্বার যে অপশনটা রয়েছে নেটওয়ার্ক পারফরম্যান্স, তো এই অপশনটিতে ক্লিক করে দিবেন ২য় নাম্বার অপশনটিতে। ২য় নাম্বার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আরও অনেকগুলো সেটিং চলে আসছে। তো এইখান থেকে আপনারা এখানে দেখেন ৩য় নাম্বার একটা অপশন রয়েছে অ্যাপস ডাউনলোড পারফরম্যান্স। তো আপনারা এখান থেকে এই অ্যাপস ডাউনলোডে ক্লিক করে দিবেন। অ্যাপস ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমারটা কিন্তু ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। মানে এখন যদি আমি ডাটা দিয়ে কোনো অ্যাপস ইনস্টল করতে যাই তাহলে কিন্তু এই ডাটা দিয়ে অ্যাপসটা ইনস্টল হবে না। এখানে কিন্তু আমার যদি ওয়াইফাই কানেকশন থাকে আমার ফোনে তাহলে কিন্তু আমার অ্যাপসটা ইনস্টল হবে। তো আপনারা কি করবেন এখান থেকে উপরের যে অপশনটা রয়েছে ওভার এনি নেটওয়ার্ক। তো আপনারা এখান থেকে ওভার এনি নেটওয়ার্কটা এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। তো প্লে স্টোরের ভিতরে এই সেটিংসটা করার পর তো আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর তারপরে যদি আপনাদের এই সমস্যাটির সমাধান না হয়, তাহলে আপনারা ২য় যে সেটিংসটি করবেন সেই সেটিংসটি হচ্ছে, সেই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অ্যাপসে। তো সেটিংস অপশনে আসার পর তো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে অ্যাপস। অ্যাপস নামে একটা অপশন রয়েছে, তো আপনারা এখান থেকে এই অ্যাপসটা খুঁজে বের করবেন। দেখেন এখানে আমার সেই অ্যাপস অপশনটা কিন্তু চলে আসছে। তো এখানে অনেকের ক্ষেত্রে অ্যাপস ম্যানেজার থাকতে পারে বা অ্যাপ্লিকেশন ম্যানেজার থাকতে পারে, যাই থাকুক তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই অ্যাপস অপশনটিতে ক্লিক করে দিলাম। এই অ্যাপস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন, তো এখানে আসার পরে এখানে দেখেন যে আরেকটা অপশন রয়েছে ২য় নম্বরে ম্যানেজ অ্যাপস। তো আপনারা এখান থেকে এই ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসই কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে খুঁজে বের করে নিতে হবে আপনাদের যে প্লে স্টোর অ্যাপসটা কোথায় আছে। তো এখান থেকে আমি আমার প্লে স্টোর অ্যাপসটা খুঁজে নিতেছি। তো এখানে দেখেন সেই প্লে স্টোর অ্যাপসটা চলে আসছে। তো এখান থেকে আমি এই প্লে স্টোর অ্যাপসে ক্লিক করে দিলাম। প্লে স্টোর অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনাদের যে প্লে স্টোর অ্যাপসটা রয়েছে তো আপনারা এখান থেকে এই অ্যাপসটাকে ক্লিয়ার ডাটা করে নেবেন। তো এখান থেকে অ্যাপসটা ক্লিয়ার ডাটা করার জন্য এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে আপনারা ক্লিয়ার কেস করবেন। ক্লিয়ার কেস করার পর এখান থেকে ওকে করে দিবেন। তারপরে এখানে দেখেন যে নিচে লেখা চলে আসছে ক্লিয়ার অল ডাটা। তো আপনি এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখন কিন্তু আমার প্লে স্টোর অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ নতুন হয়ে গিয়েছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, যখনই আপনারা আপনাদের যেকোনো অ্যাপসই ক্লিয়ার ডাটা করেন তো সেই অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ নতুন হয়ে যায়। তো সেই অ্যাপসটা আবারও আপনাদের পুনরায় লগইন করতে হয়। তো এখানে যেহেতু আমার অ্যাপসটা নতুন হয়ে গেছে তো আমার অ্যাপসটা কিন্তু জিমেইল দিয়ে লগইন করতে হবে। তো এই সেটিংসটি করার পরেও যদি আপনাদের অ্যাপস ইনস্টল না হয়, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের যে ইন্টারনাল মেমোরিটা রয়েছে ফোনের সেই মেমোরিটা পেজ ফাঁকা নাই। যার জন্য কিন্তু আপনাদের অ্যাপসটা আর ইনস্টল হচ্ছে না। তো আপনাদের ফোনের ইন্টারনাল অ্যাপসটা ফাঁকা করার জন্য এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে আপনাদের কিছু অ্যাপসের ক্লিয়ার ডাটা করে নিবেন। তাহলে আপনাদের ফোনের ইন্টারনাল যে স্টোরেজটা রয়েছে সেটা অনেকটা ফাঁকা হবে। তাহলে এখানে দেখেন যে অল এক্সপ্রেস যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে আমি ক্লিয়ার ডাটা করে দিতেছি। ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর এখানে কিন্তু আমি কিছুটা এমবি সেভ পাবো বা অনেকটাই এমবি স্টোরেজ ফাঁকা হবে। তো এইভাবে আপনারা দেখে, দেখে আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসগুলাকে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। অ্যাপসগুলা ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর আপনাদের ফোনে যদি কোনো অপ্রয়োজনীয় ফটো বা ভিডিও থাকে তো সেগুলো আপনি ডিলিট করে দিবেন। তো এই কয়টা সেটিংস করার পর আমি আশা করি যে আপনাদের ফোনের যে সমস্যাটি ছিল যে অ্যাপস ইনস্টল হচ্ছিল না, তো এই সমস্যাটি আর থাকবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।